বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আমি হীরা নিয়ে আসলাম আর একটা লাইফস্টাইল ব্লগ ভিডিও। আজকে রান্না করছি তেলাপিয়া মাছ। আগে কেটে ধুয়ে কাটিয়ে আনছে দোকান থেকে। এখন সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে তারপর সব ধরনের মশলা দিয়ে আদা রসুন জিরা গরম মশলা সব কিছু দিয়ে তারপরে ভাজি করব। একটা ফ্রাই প্যান বসিয়ে দিছি আর মাছগুলি সুন্দর করে ম্যারিনেট করে নেব, কারণ মাছগুলি শুধু তেলে ভেজেও খাওয়া হবে আর অল্প কিছু ভুনা করব। তো ফ্রাই প্যানে তেলটা দিয়ে দিচ্ছি, দেখতে থাকো। কেমন আছো তোমরা সবাই? বন্ধুরা, অনেকে জিজ্ঞেস করছো আমার বড় আপুর মেয়ের কী অবস্থা। আমার বড় আপুর মেয়ের অবস্থা আলহামদুলিল্লাহ, আল্লাহ যে অবস্থা রাখছে আগের চেয়ে মোটামুটি একটু ভালো, কিন্তু এখনও হাত দিয়ে কিছু ধরতে পারে না, পা দিয়ে ভালোভাবে পাড়া দিতে পারে না, পাড়া দিতে পারলেও আস্তে আস্তে দেয়। তো মেডিসিন চলছে আর এখন বর্তমানে ঢাকায় থাকতেছে না। ওই অল্প বয়সী মানুষ তো, একদম 16-17 বছর বয়স। এর মধ্যে জানো তোমরা বিয়ে শাদী দিয়ে দিছে, তো তারাই বলতেছে যে বাড়ি থেকে একটু ঘুরে আসো, আজকে বাড়িতে চলে যাবে। এই ফাঁকে আমি মাছগুলি সুন্দর করে ভাজে করব। আর তেলাপিয়া মাছটা এত বড় ছিল, কাটাইয়া আনছে, যার জন্য অতটা বোঝা যায় না। তারপরও মাশাআল্লাহ তেলাপিয়া মাছটা মেলা বড়ই ছিল। তো দেখতে থাকো, বেশি কথা তো বলতে ইচ্ছা করে না। আর মিউজিক অ্যাড করো। আমি প্রফেশনালি ভিডিও এখন আমি এখন পর্যন্ত আপলোড করতে পারি নাই ভালোভাবে, কারণ জানো তোমরা কাজকর্ম কম বেশি থাকেই। আর যে অবস্থা, এই অবস্থায় অনেক কিছুই ভিডিওর সাথে দরকার, কিন্তু আমি পারতেছি না। অনেক কিছু দরকার, অনেক কিছু জানি কম বেশি। আমার প্রিয় প্রিয় আপুদের কাছ থেকে অনেক কিছু শিখেছি, ইউটিউব থেকে অনেক কিছু শিখেছি, কিন্তু ওই যে বললাম সময়ের অভাবে আমি অনেক কিছু করতে পারি না। জানি না এই ইউটিউব চ্যানেলটা খুলে আমার কি সামনে এগোতে পারবো না জানি না। তো রবের শুকরিয়া আদায় করি। রব চাইলে সব কিছু সম্ভব, আর রব যদি না চায় কোনো কিছুই সম্ভব না। রবের শুকরিয়া সবসময় আদায় করি এবং করতে হবে, কারণ রব চাইলেই সব কিছু ভালো হয়ে যাবে। ভাইরাল কও, বিনে ভাইরাল কও, যাবতীয় সব কিছু। আর যদি রব না চায়, যত চেষ্টা করি কোনোটাই কোনো কাজ হবে না, তাই না বন্ধুরা? এই আর কি। তো অনেকে বলো যে তুমি কি তোমার ওয়াচ টাইম পূরণ হয়ে গেছে। অনেক আপুরেই বলে। আমার এক প্রিয় আপু কালকে মনে হয় জিজ্ঞেস করছিল, আমি রিপ্লাইও দিছিলাম। আর সবার কাছে বলি, আমি কিন্তু বারবার ওই যে চাওয়াই যে লাইক দেন, কমেন্ট করেন, এই করেন সেই করেন, এতে অনেক আপুরা বিরক্ত হয়। আর আমার ইউটিউবার আপুরা বিরক্ত হবে না, কারণ তারা চায়, আমিও চাইতে পারি তাদের কাছে। এটা আমাদের সবার কাছে সবার প্রাপ্য। তো আমি চাই না কেন জানো? আমার সাধারণ কিছু বন্ধুরা আছে যারা আমার ভিডিও প্রতিনিয়ত দেখছে, কারণ এমনি ইউটিউবার আপুরা ছাড়াও আমার সাধারণ কিছু বন্ধুরা আছে, তারা আমার ভিডিওগুলো ভালোবেসে দেখে, হয়তো বা কমেন্ট করতে সময় পায় না বা কিছু, যাই হোক, কিন্তু তারা হয়তো বিরক্ত হইবে যে লাইক দাও, কমেন্ট করো, এই জন্য আমি কিন্তু চাই না। কিন্তু আমার ওয়াচ টাইমের অবস্থা কিন্তু বেশি ভালো না। এখন অর্ধেকও হয় নাই। অর্ধেক যদি 3 ভাগের 1 ভাগ হয়েছে মনে করো, তাহলে আর কি বলবো, আর কি বলার আছে। যাই হোক, সবাইকে ওয়াচ টাইম দিবা আর লাইক। আলহামদুলিল্লাহ, কি বলবো, বলার কিছু নাই। যার ভালো লাগবে সে লাইক দেবে, যার ভালো লাগবে সে কমেন্ট করবে, আর যার ভালো লাগবে সে ফুল ভিডিও দেখে ওয়াচ টাইম করে যাবে। এখানে আমি কিচ্ছু বলবো না, বলতে চাই না, বিরক্ত কাউকে করব না, করতেও চাই না বন্ধুরা।
যার যেমন ভালো লাগে সে তেমন কাজ করবে, আমি এখানে কিছু বলবো না। তোমরা, আমি মনে করি যে আমি সামনে আগাতে চাচ্ছি, আমি আরেকজনকে কেন এগিয়ে নিয়ে যাব না? এটা তো একজন মুসলমান, একজন মুমিনের কাজ না, তাই না? তো যাই হোক, সবাই সবার জন্য সামনে আগানোর জন্য চেষ্টা করতেই হবে। বন্ধুরা, আজকে আমি রান্না করতেছি আর ভয়েস দিচ্ছি, কারণ আমি আগে একবার ভয়েস দিছি, সে ভিডিওটা কেমন কি সমস্যা হয়েছিল এখন বলে বোঝাতে পারতেছি না আমি, যার জন্য আর বললাম না। আমার এরকম সমস্যা মাঝে মাঝে অনেক আপুদেরই হয়, আর যেটা আমারও হয়েছে। এখন কি করব, কিছু করার নাই, আমি ভয়েস দিচ্ছি আর রান্না করছি, বুঝছো বন্ধুরা? এই হইল আমার অবস্থা। তো মাছগুলো তো ভাজা হয়ে গেছে, এখন বাকি কাজ যেগুলি এগুলি করতে হবে। মাছগুলি ভাজা হয়ে গেছে, এখন ভাত বসিয়ে দিছি, সাদা ভাত রান্না করব। জানি না আমার ভিডিও এরকম কেন হচ্ছে, আমি অনেক কিছুই করতে পারি না চাইলেও, কারণ ভালো করে মানে কোয়ালিটি সম্পন্ন ভিডিও করতে গেলে টাইমের প্রয়োজন, তাই না? সেই টাইমটা যাও হয়ে ওঠে, ভিডিও দেখতে দেখতে টাইম পার হয়ে যায়, কী যে করব জানি না। আর এইরকম ভিডিও মানুষের দেখতেও ভালো লাগে না, আমি বুঝি, আমি জানি। রান্না করতে করতে এই কাজগুলি করে নিচ্ছিলাম, তারপর কি করব, রান্নার রুমে রান্না রাইখা সাইডের রুমে চলে আসছে, যে এই রুমে কোনো শব্দ নাই। এতক্ষণ তো পটপটের এই শব্দ একটা হয়েছিল, যেহেতু চিকেন ভাজতেছি। এই হলো আমার অবস্থা। আর আজকে ভিডিও আপলোড করতে পারবো কিনা আমি তাও জানি না, কি হচ্ছে। আর এখানে এমন কেউ নাইও যে কিছু শিখবো। এখানে আমি মাছটা ভুনা করার জন্য বেশি করে পেঁয়াজ দিয়ে দিচ্ছি, পেঁয়াজটা একটু নরম হয়ে আসলে পরে তারপরে দিয়ে দিচ্ছি আদা, রসুন, গরম মশলা সব কিছু, মরিচ, হলুদ সব কিছু একসাথে মিক্সড করে পানি দিয়ে গুলিয়ে নিছি। আর এগুলি এখন কষিয়ে নিব। বন্ধুরা, জানি না, অনেকে বলো যে আমি লাইভ কেন করছি না। দেখো, লাইভ করতে গেলে অনেকে ফাঁকি দেয়, ওটা ধরা যায়, কারণ লাইভেরটা তো সরাসরি ধরা যায়, আর ভিডিওটা তো ধরা যায় না। আমি মনে করি যারা যারা লাইভে ফাঁকি দেয় তারা ভিডিও তো আমার মনে হয় ফাঁকি দেয়, জানি না, কারণ যদি ফাঁকি না দেয় তাহলে ওয়াচ টাইম হচ্ছে না কেন। আর এইখানে মশলাটা কষানোর পরে আমি আলু দিয়ে দিচ্ছি। আলু অনেক দিন পর, আমি কিন্তু আলু খাই না, এমনিতেই কম খাই, কারণ আমার ডায়াবেটিক্সের সমস্যা একবার একটু ধরা খাইছিল ভালোই। তারপর হয়তো আমি অনেক কিছুই বেছে গুছে খাচ্ছি, আর আলহামদুলিল্লাহ। অনেকে বলো যে ডায়াবেটিক্স এই রোগ ভালো হয় না, রবের শুকরিয়া, আলহামদুলিল্লাহ আমি কোনো সমস্যা মনে করি না। আমার এই 1 মাসের ওষুধ দিছিল, আমাকে যে 1 মাসের ওষুধ দিছিল, আমি 1 মাসের ওষুধ পুরোটা কিন্তু খাইনি, আমি মনে হয় 15 দিনের ওষুধও খাইনি। এখন আমার ওষুধ ফ্রিজে আছে, কিন্তু আমি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ শুকরিয়া রবের কাছে, যে রব এতটা ভালো রেখেছেন ওষুধ ছাড়াই। তবে আমি অনেকটা বেছে গুছে মেনে গুনে চলছি। কীরকম? যেমন রাত্রে ভাত খাওয়া, পুরো 2 মাস একসাথে খাইনি ভাত, খুব ভয় পাইছি। তারপর চিনি খাইনি, কিচ্ছু খাইনি। আর এখন চিনি খাইলেও খুব কম করে খাই, এবং লাল চিনিটা খাই, সাদা চিনি খাই না। আর চাটা শুধু সকালেই খাওয়া হয়, রাতেও খাই না, আর এমনি কোনো সময় খাই না। সময় যদি ইচ্ছা যদি করে 1 কাপ কফি খাই, কারণ কফিটা খাওয়া খারাপ না, কফিটা খাওয়া ভালো, এটা সময় বিশেষ খাই। তো মশলাটা কষানোর পরে, আলুটা কষানোর পরে এখন একটু দিয়ে দিছি, পানি দিয়ে দিছি, মানে ঝোলের পানি। এটা কষানো হতে থাক। তো এই হইল অবস্থা। কি যেন পড়লো, কি করব, আলাদা রুমে গিয়ে যে বসে থাকবো তাও তো পারবো না, কাজ আছে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ। সবাই সবার জন্য দোয়া করব, এবং সামনে এগিয়ে যাওয়ার জন্য যথেষ্ট পরিমাণে সামনে চেষ্টা করব। ওকে, আল্লাহ হাফেজ।